লেটস গো। ঐশ্বর্য উৎসাকে ধাক্কা দিয়ে ফেলে দিল গাড়িতে। ঐশ্বর্য মৃদু চিৎকার করে বলে, আমার যেতে দিন প্লিজ, আমার কলেজে লেট হচ্ছে। শাট আপ। আপনি বাংলা বুঝতে পারেন না? আজকে কারণটা বলতে হবে, না হলে আই সোয়ার আজকে কি হবে তার ধারণা নেই। উৎসা ঐশ্বর্যের কথার মানে ঠিকই বুঝতে পারছে। ঐশ্বর্য উৎসাকে নিয়ে চৌধুরী প্যালেসে প্রবেশ করে। প্লিজ, লাগছে আমার। ঐশ্বর্যের শক্ত হাতের চাপে ব্যথা অনুভব করছে উৎসা। ঐশ্বর্য শুনল, তবে ছাড়ল না। ঐশ্বর্য মেন ডোর ভেতর থেকে লক করে দিল। উৎসাকে ধাক্কা দিয়ে কাউচের উপর ফেলে দিল। উৎসা মৃদু কুকিয়ে উঠল। এমন কেন করছেন? উৎসা ভাঙা গলায় বলল। ঐশ্বর্য এগিয়ে এসে আরো একবার চড় বসালো উৎসাকে। ইউ বাস্টার্ড, আমি বলেছিলাম না আমার সাথে থাকতে হবে। উৎসা দাঁতে দাঁত পিষে বলে, আমি আপনার সাথে থাকতে চাই না। থাকতে হবেই। আমার নাম কি? টেল মি। ঐশ্বর্য গাল চেপে ধরে উৎসার। উৎসা ভেঙে ভেঙে বলল, ঐশ্বর্য রিক চৌধুরী। তো ভাবলে কি করে আমি তোকে ছেড়ে দিব? ওয়াই? আমি যা চাই তাই পাই, আর না পেলে শেষ করে ফেলতে একবারও ভাবি না। আই মিন ইট। উৎসা হাঁপাচ্ছে, মিনমিনে গলায় বলল, আপনি ক্যারেক্টারলেস মানুষ, অশুভ রিক চৌধুরী। আপনার সঙ্গে আমি তাই থাকতে চাই না। আর কি আপনি আমার ছেড়ে চলে গিয়েছিলেন, তখন বুঝতে পারিনি, কিন্তু বয়সের সাথে সাথে এই সব কিছু বুঝতে শিখেছি আমি। আরো একটা থাপ্পড় পড়ল উৎসার গালে। আপনি আমায় এভাবে মারতে পারেন না। অতঃপর দুজনাই নিশ্চুপ। নীরবতা চলল কিয়ৎক্ষণ। কেউ কারো সঙ্গে কথা বলছে না। উৎসা দেয়ালের সাথে হেলাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রু। ঐশ্বর্য গিয়ে কাউচের উপর বসলো। ক্লান্ত লাগছে তাকে। আঙ্গুলের ইশারায় উৎসাকে কাছে ডাকে। উৎসা ভয়ে এগুতে পারল না। ঐশ্বর্যের রাগ মাথায় উঠে যায়। আসতে বললাম তো, কাম কাম। উৎসা ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল। ঐশ্বর্য হাত টেনে তার সামনে ফ্লোরে বসলো। কিছুটা এক্সপ্লেন করার ন্যায় বলে উঠে, লুক, আমি সেদিন যা করেছিলাম তা তোর ভালোই ছিল। ইউ নো হোয়াট, আমার এজ কত জানিস? আচ্ছা, এটা বাদ দিলাম, আমার সাথে যখন তোর বিয়ে হয় তখন কত ছিল? 19। গুড। আর তোর কত ছিল? এবারে উৎসা আগের ন্যায় বলল, 12 বছর। সো টেল মি নাও, আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ছিলাম আর তুই বাচ্চা। আমি তো ততটা ভালো নই যে বউ বড় হওয়ার অপেক্ষা করব। আমি খুব খারাপ, অ্যাকসেপ্ট ইট। আমি খারাপ, খুব খারাপ, ইভেন তোর ভাবনার থেকেও বেশি। উৎসা চোখ খুলে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য ফের বলতে লাগলো। উৎসা ঐশ্বর্যের অদ্ভুত কথার মানে এবারে ঠিকই বুঝতে পারল। ঐশ্বর্য নিচে বসে উৎসা চুল টেনে নিজের মুখোমুখি করে আওড়ালো। আমাকে সহ্য করার মতো ক্ষমতা বা বয়স কোনোটাই ছিল না তোর, সুইটহার্ট। উৎসা লজ্জায় নতমস্তকে বসে রইল। এগুলো কি কারণ? এগুলো কারণ হতে পারে? অবশ্যই হতে পারে। সত্যি ঐশ্বর্য ছিল প্রাপ্তবয়স্ক, যেখানে উৎসা নিতান্তই বাচ্চা ছিল। উৎসা পিটপিট চোখ করে তাকালো। সে তো এগুলো এমনি বলেছিল, কিন্তু তাতে বেশ লাভ হয়েছে তার। এখন ঐশ্বর্যের সেদিন তাকে ফেলে চলে যাওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছে। ঐশ্বর্য উঠে গিয়ে ড্রয়ার থেকে সিরিঞ্জ বের করে ড্রাগ নিল। উৎসা ফ্যাল করে তাকিয়ে ঐশ্বর্যের পাগলামি দেখছে। ঐশ্বর্যের হয়তো নেশা হলো না, তাই তো আবারও গিয়ে সিগারেট টানতে লাগলো। উৎসা ভয়ে ভয়ে ভেতরের রুমের দিকে পা বাড়ায়। তার ভাবনা অনুযায়ী এখন ভেতরে গিয়ে ডোর লক করে দিবে, কিন্তু তার হলো কই। ঐশ্বর্য তৎক্ষণাৎ চলে এলো, নেশা ভরা চোখে তাকিয়ে আছে তার দিকে। উৎসা দুপা পিছিয়ে গেল। ঐশ্বর্য ভেতরে এসে ডোর লক করে দিল। আকস্মিক টান দিয়ে তার গায়ে জড়ানো লাল সোয়েটার খুলে ফেলে। উৎসা মৃদু কেঁপে উঠল। ঐশ্বর্যের পরনের কালো স্যুট টেনে খুলে ফেলে। পরনের অফ হোয়াইট শার্ট আর কালো প্যান্ট। উৎসা পিছিয়ে যাচ্ছে। সে পরেছে সাদা রঙের শর্ট টি শার্ট আর জিন্স প্লাজো। উৎসা পেছো থেকে বেডে হেলান দিয়ে পড়ে গেল, তবুও কোনো রকমে পিছিয়ে যাচ্ছে। ঐশ্বর্য এগিয়ে এসে ওর মোজা পরিহিত পা টেনে নিজের কাছাকাছি নিয়ে এলো। ঐশ্বর্য উৎসার গাল চেপে ধরে, দৃষ্টি তার ঠোঁটের দিকে। ঐশ্বর্য কিছুটা ফিসফিসিয়ে বলল, নেশা হচ্ছে না আমার, তোমাকে চাই বেবি। উৎসা তাকালো ঐশ্বর্যের লাল হয়ে থাকা চোখ দুটোর দিকে। আমি প্লিজ, আমাকে জাস্ট ওয়ান্স। অথচ ঐশ্বর্য আলতো করে উৎসার ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দিল। গভীর চুম্বনে লিপ্ত হয় দুজনে। উৎসা অনুভব করে তার পুরো দেহে কম্পন শুরু হয়েছে। ঐশ্বর্য নির্দয় হলো। এবারে যেন তার চুমুগুলো বাইটে পরিণত হয়েছে। উৎসার নিঃশ্বাস আটকে আসছে। ঐশ্বর্য নিজ কাজে ব্যস্ত। তার অবাধ্য হাত দুটো বিচরণ করছে উৎসার দেহের ভাঁজে ভাঁজে। উৎসা ঐশ্বর্যের বুকে ধাক্কা দিল। ঐশ্বর্য হয়তো এবার বুঝল।
উৎসাকে ছেড়ে দিতে এসে লুটিয়ে পড়ল বিছানায়। ঐশ্বর্য পাশে উল্টো হয়ে শুয়ে পড়ল। দৃষ্টি তার উৎসার দিকে। মেয়েটা হাঁপাচ্ছে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসা পাশে থাকা বালিশ ঐশ্বর্যের মুখে ছুঁড়ে ফেলল। ঐশ্বর্যের হাসির শব্দ আরো দ্বিগুণ হলো। একটা শান্ত সকালে সূর্যের প্রথম আলো ধীরে ধীরে পূর্ব দিগন্তে উদিত হয়। চারিপাশে এক ধরনের স্নিগ্ধতা, বাতাসে কুয়াশার মৃদু পরশ, গাছের পাতা ভেজা, শিরশিরের কন্যা রোদে ঝিলমিল করছে। পাখিরা তাদের মিষ্টি সুরে দিন শুরুর গান গাইছে। দূর থেকে ভেসে আসছে মসজিদের আজান অথবা মন্দিরের ঘণ্টাধ্বনি। নরম বাতাস গায়ে লাগছে, মনে হয় প্রকৃতির এক নিঃশব্দ আলিঙ্গন। চারিদিকে ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে, আর আকাশে সাদা মেঘের দল যেন এক একটা স্বপ্নের ভেলা। সকালের এই সৌন্দর্যে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভূতি হয়, যেন জীবনের প্রতিটা মুহূর্তেই নতুন আশা আর আনন্দের আহ্বান। কি অদ্ভুত সেই দৃশ্য! ঘুম থেকে উঠে পর্দা টেনে সরিয়ে দিল উৎসাহ। বাইরের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে ভেতরটা ফুরফুরে লাগছে তার। 9:10 বাজে। ঐশ্বর্য এখনো ঘুমাচ্ছে হয়তো। উৎসাহ ততটা পাত্তা দিল না। কাল যা করেছে তাতে ঐশ্বর্যের উপর রেগে আছে উৎসাহ। ঐশ্বর্য বিকেলেও সব জিনিস এখানে নিয়ে এসেছে। কলিং বেল বেজে উঠতেই মেন ডোর খুলে দিল উৎসাহ। মিস মুনা এসেছেন। ওনার সাথে অনেকদিন পর দেখা হলো তার। হ্যালো মিস মোনা, কেমন আছেন আপনি? আই অ্যাম ফাইন। আপনি কেমন আছেন ম্যাম? আমিও ভালো আছি। আসুন ভেতরে। মিস মুনা ভেতরে এলেন। উৎসাহ গিয়ে টেবিলে বসলো। ততক্ষণে ব্রেকফাস্ট রেডি করে টেবিলে দিয়ে দিল। উৎসাহ ঝটপট খেয়ে কলেজের জন্য রেডি হয়ে বের হতে লাগলো। যাওয়ার আগে কি একটা ভেবে আবারও ফিরে আসে। মিস মুনাকে উদ্দেশ্য করে বলে, মিস মোনা, আপনি দয়া করে স্যার উঠলে বলবেন খেয়ে নিতে, আর আমি যে কলেজে গিয়েছি এটাও বলে দিবেন। মিস মুনা স্বভাব সুলভ হাসলেন। ওকে ম্যাম। থ্যাংক ইউ। উৎসাহ ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। মিস মুনাও নিজের কাজ করতে লাগলেন। প্রায় 12টার দিকে ঘুম থেকে উঠল ঐশ্বর্য। আজকে হয়তো তার অফিসে যাওয়া হবে না, তবে কিছুই কেউ বলার নেই। নিজের বিজনেস ইচ্ছে হলে যাবে, নয়তো জিসান সবকিছু সামলে নিবে। ঐশ্বর্য উঠে ফ্রেশ হয়ে উৎসার রুমে গেল। মেয়েটা বড্ড ভীতু। কাল রাতের কথা মনে পড়তেই হু হু করে হেসে উঠল ঐশ্বর্য। উৎসাহ এক প্রকার জোর করে কাল ঐশ্বর্যকে রুম থেকে বের করে দিয়েছিল। ঐশ্বর্য উৎসার রুমে গিয়ে দেখলো সে নেই। আবারও চোয়াল শক্ত হলো ঐশ্বর্যের। বাড়িতে খুঁজতে লাগলো। নিচে ড্রয়িং রুমে এসে মিস মুনাকে দেখতে পেল। গুড মর্নিং মিস মুনা। ঐশ্বর্য আশেপাশে তাকে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজছে। মিস মুনা বলে ওঠেন, স্যার ম্যাম বলেছেন ব্রেকফাস্ট করে নিতে, আর উনি কলেজে গিয়েছেন। ঐশ্বর্য যেন হাত ছেড়ে বাঁচল। রাগ উঠে গিয়েছিল মাথায়। আজ যদি উৎসাহ আবার চলে যেত, তাহলে সে কি যে করতো নিজেও জানে না। সন্ধ্যা হয়ে এসেছে। মানুষজন আর ভিড় জমেছে রাস্তাঘাটে। কেউ চলেছে বাড়ির পথে, কেউ এমনি হাঁটতে বের হয়েছে, কেউ বা অফিস থেকে ফিরেছে। ব্রো প্লিজ চল আমরা যাই, অনেকদিন তো হলো এনজয় করি না। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের ক্লোজ ফ্রেন্ড হ্যারি কল করেছে। সবাইকে বলেছে ওর পার্টিতে আসতে। একটা বড়সড় পার্টি থ্রো করেছে সে, কিন্তু ঐশ্বর্যের ইচ্ছে নেই। এদিকে জিসান আর কেয়া চেপে ধরেছে যাবে বলে। কেয়া অসহায় ফেস নিয়ে বলল, প্লিজ ইয়ার রিক, চল না যাই। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে ওকে যাব। উৎসাহ তখনই ভেতরে এলো, হাতে তার নুডলসের বাটি। সবে কলেজ থেকে ফিরেছে, একটু আগে খিদে পেয়েছে তার, কিন্তু এতগুলো মানুষের সামনে খেতে কেমন যেন লাগছে। মিস বাংলাদেশি কাম। উৎসাহ জোরপূর্বক হাসার চেষ্টা করলো। ঐশ্বর্য টি শার্ট টেনে পাশে বসিয়ে দিল। উৎসাহ আর চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। অসভ্য রিক চৌধুরী সবসময় অসভ্যতামো করে। কিউটল, তুমিও যাবে তো? উৎসাহ এক চামচ নুডলস মুখে তুলে বলল, কোথায়? আমরা আজ বিকালে পার্টিতে যাচ্ছি। আমাদের ক্লোজ ফ্রেন্ড অনেকদিন পর একটা পার্টি থ্রো করেছে, তাই। উৎসাহের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। আমিও ওখানে গিয়ে কি করব বলো তো ভাইয়া আপু? আমি কি ওখানে কাউকে চিনি? উৎসাহ আর চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। মুখটা মুহূর্তে চুপসে গেল। ঐশ্বর্য কেমন ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে তার দিকে। উৎসাহ আর কিছু বলল না, তবে আরো এক চামচ নুডলস মুখে তুলতে যাবে তখনই ঐশ্বর্য হাত টেনে নিজের মুখে নিয়ে নিল। উৎসাহ ফ্যাল করে তাকিয়ে আছে। কেয়া মিটিমিটি হেসে বলল, হাউ কিউট। উৎসাহ ভিমড়ি খেলো। জিসান শব্দ করে হেসে উঠল। উৎসাহ বাটি নিয়ে পাশে কমফোর্ট জোনে চলে গেল। সময়টা খুব বিরক্তিকর ভাবে পার করছে রুদ্র। কেয়াকে মিস করছে, একটু বেশি মিস করছে সে। পরন্ত বিকেল, পাখিরা ফিরছে নিজেদের নিরে। আকাশ কিছুটা রং পাল্টেছে হয়তো, ওই যে সাদার মধ্যে কিছুটা লালচে আভা ছড়িয়ে আছে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে অগ্রসর হচ্ছে। অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছে রুদ্র। সবে এসে সোফায় বসলো। নিকি ভাইকে ক্লান্ত দেখে ঠান্ডা পানি এনে দিল। মিহিও খাবার টেবিলে দিয়ে দিয়েছে। রুদ্রর কাছাকাছি এসে বলে, ভাইয়া ফ্রেশ হয়ে খেতে এসো। রুদ্র মিহিকে পাশে বসতে বলে। মিহি পাশে বসলো। কিছু বলবে ভাইয়া? রুদ্র শান্ত কণ্ঠে বোঝানোর ন্যায় বলে উঠল, দেখ মিহি, যা হয়েছে তা ভুলে যা। আমরা চাই তুই নিজের জীবনটা আবার নতুন করে শুরু কর।
নিকিও এসে ওদের পাশে বসলো। হ্যাঁ মিহি, এটাই করা উচিত। যে তোকে নিয়ে ভাবে না, তার কথা নিয়ে তাকে নিয়ে কেন ভাববি তুই? মিহি মলিন হাসলো। রুদ্র ফের বলল, তোর ভালোর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। মিহি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ঠিক সেই মুহূর্তে দোতলা থেকে নিচে নেমে এলো আফসানা। ওদের কথোপকথন শুনে দাঁড়িয়ে গেল। কি সিদ্ধান্ত ভাইয়া? রুদ্র শব্দবিহীন হাসলো। আমরা ভেবেছি কাল থেকে তুই আমাদের সঙ্গে অফিস যাবি। এখন থেকে তুই, নিকি আর আমরা 3 জন মিলে অফিসের কাজ সামলাবো। মিহি অবাক নয়নে তাকালো। কি বলছো ভাইয়া? আমি কি পারবো? নিকি খিলখিলিয়ে হেসে উঠল। কেন পারবি না? আমরা দেখিয়ে দেব। আফসানা দ্রুত পায়ে এগিয়ে এসে চেঁচিয়ে উঠল, রুদ্র! রুদ্র উঠে দাঁড়ালো। হঠাৎ আফসানার রাগের কারণ বুঝতে পারল না কেউ। আফসানা অগ্নি চোখে তাকায় মিহির দিকে, হিসিয়ে বলল, ও অফিস জয়েন করবে মানে? কি হচ্ছে এসব? নিকি বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে মা তাতে? মিহি যেহেতু বসেই থাকে, তাহলে আমাদের সঙ্গে অফিসে গেলে কি হবে? আফসানা রাগান্বিত কণ্ঠে বলে ওঠেন, অনেক কিছুই হবে। আমি চাই না এই মেয়ে অফিসে যাক। রুদ্র নিজেকে শান্ত করার চেষ্টা করে বলে, দেখো মা প্লিজ, তুমি দয়া করে একটু থামো। ও অফিসে গেলে তোমার কি প্রবলেম? আমি তো ওইটাই বুঝতে পারছি না। একদম চুপ রুদ্র। আমি বলেছি তাই যাবে না। 2 বোন মিলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। নিকি কিছু বলতে গিয়েও পারল না। মিহি তাকে থামিয়ে দিল। আমি যাব না অফিসে। নিকি ভাইয়া প্লিজ, তোমরা জোর করো না। রুদ্র বেশ কড়াভাবেই বলল। রুদ্র হনহনিয়ে উপরের দিকে যেতে লাগলো। আফসানা চেঁচিয়ে উঠল, রুদ্র! রুদ্র দাঁড়া! রুদ্র থামলো না, চলে গেল নিজের রুমে। রুমে এসে দরজাটা ভেতর থেকে লক করে দিয়েছে। ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছে বিছানায়। লম্বা নিঃশ্বাস টেনে ফোন তুলে নিল। এই মুহূর্তে ভীষণভাবে ইচ্ছা করছে কেয়ার সঙ্গে কথা বলতে। যেমন ভাবা তেমন কাজ। ফটাফট নিকির নম্বরে কল করলো রুদ্র। হোম থেকে বেরিয়েছে কেয়া। আপাতত গন্তব্য ঐশ্বর্যের বাড়ি। আজকে তো ওদের পার্টি আছে। কেয়া একেবারে রেডি হয়ে বেরিয়েছে। ওয়েস্টার্ন ড্রেসে বেশ মানিয়েছে। হালকা মেকআপ, হাতে মিনি পার্স। হঠাৎ ফোন বেজে উঠল। কেয়া অচেনা নাম্বার দেখে ভ্রুযুগল মৃদু কুচকে নিল। রিং হতে হতে কেটে গেল। রুদ্র থামলো না, আবারও কল করলো। কেয়া রিসিভ করে। হ্যালো, হু ইজ সেই? হাই মিস সিনিয়র। কেয়া থমকে গেল। ফোন কান থেকে নামিয়ে নাম্বারটা দেখে নিল। মিস্টার হ্যান্ডসাম, হুম। হঠাৎ কল করলেন যে? সরি কেয়া, আমি তোমাকে অনেক হার্ট করছি। আই নো। কেয়া মেকি রাগ দেখিয়ে বলল, কিসের সরি? লিসেন, আমি সরি অ্যাকসেপ্ট করছি না। রুদ্র চিন্তিত হলো। তাহলে কি করব? কেয়া মিটিমিটি হাসলো, তবে তা বুঝতে দিল না রুদ্রকে। আপনি জার্মানি চলে আসুন, এরপর সরি অ্যাকসেপ্ট করব। রুদ্র বেশ অবাক হলো। সিরিয়াসলি? অফকোর্স। আপনার কি মনে হয় সিরিয়াস মোডে মজা করছি? রুদ্র কিছু বলল না। কেয়া বলে ওঠে, ভেবে দেখুন, লাস্ট চান্স। ওকে বাই। নেভি ব্লু কালারের ওয়েস্টার্ন ড্রেসে সেজেছে উৎসাহ। এই প্রথম এরকম ড্রেস পরেছে সে, তাও আবার ঐশ্বর্যের জোরাজোরির জন্য। একটা স্লিম ফিটেড ব্লেজার পরেছে, যা উৎসার ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করেছে। ক্লাসিক কালো ব্লেজারের নিচে একটা সাদা টপ। তার জিন্স একেবারে ট্রেন্ডি স্টাইলে, যা কনফিডেন্স ফুটিয়ে তুলেছে। অদ্ভুত সুন্দর লাগছে উৎসাকে। পায়ে হিল এবং এটি কালো ফিতে বাঁধা। চুল ভীষণ মসৃণ স্ট্রেট করা এবং হালকা বাদামি কার্ল করা, যা কাজ ছাড়িয়ে নিচে আলতো করে পড়েছে। মেকআপ হালকা কিন্তু নিখুঁত। ঠোঁটে নুট লিপস্টিকের টাচ, চোখে স্মোকি আই মেকআপ এবং কানে ছোট হোপ ইয়াররিংস। উৎসার ভঙ্গিমা স্বাভাবিক। নিজেকে ড্রেসিং টেবিলের আয়নায় পরখ করে নিল। বেশ লাগছে তাকে। ঠোঁটজোড়া বিস্তীর্ণ হয়ে আছে। ডোরের কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। উৎসাহ পিছনে ঘুরে চমকে গেল। আপনি দাঁড়িয়ে? পরনে ফিটেড হেলনি টি শার্ট, ফেডেড জিন্স, পায়ে হোয়াইট স্নিকার্স, ডান হাতে একটা ব্র্যান্ডের ওয়াচ। ঐশ্বর্য সিল্কি চুলগুলো ছড়িয়ে আছে। বেশ দারুণ লাগছে তাকে। মুখ জুড়ে চাপদাড়ি। উৎসাহ ঐশ্বর্যকে দেখে কিছুটা চমকালো। লোকটা দারুণ সুদর্শন। মে আই? ঐশ্বর্যের কথার মানে বুঝতে পারল না উৎসাহ। চোখ উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ঐশ্বর্য বাঁকা হাসলো। ঐশ্বর্য ধীর গতিতে এগিয়ে এসে আকস্মিক উৎসাহকে চেপে ধরে নিজের বুকে। উৎসাহ বুঝতে কিছুটা সময় লাগলো। অশুভ রিক চৌধুরী, ছাড়ুন বলছি। ওয়েট। ঐশ্বর্যের কথায় বিরক্ত লাগছে তার। ঐশ্বর্য খুব সুন্দরভাবে উৎসাহ চিবুক মুখে পুরে নিল। স্তম্ভিত হয়ে গেল। ব্যথা পাচ্ছে, কিন্তু তাতে ঐশ্বর্যের কি এসে যায়? ঐশ্বর্য চিবুকে অনেকগুলো চুমু খেলো। উফ রোজ, আই ফিল সামথিং। উৎসাহ ঐশ্বর্যের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফাজিল লোক, আমি আপনাকে। উৎসাহ থেমে গেল। সে হয়তো ম্যাজিক্যাল ওয়ার্ড শুনতে চাইছে, অথচ ঐশ্বর্য বলল না।
বেবি কাম। উৎসাহ গট করে বেরিয়ে গেল। ঐশ্বর্য ডোর লক করে বের হয়। গাড়ি চলছে আপন গতিতে। উৎসাহ বাইরের দিকে তাকাচ্ছে। রাতের এই বার্লিন শহর অদ্ভুত সুন্দর লাগছে। ঐশ্বর্য ড্রাইভ করতে করতে আর চোখে তাকাচ্ছে উৎসার দিকে। মেয়েটাকে দারুণ লাগছে। উফ, তার রোজ এত কিউট কেন? ঐশ্বর্য প্রেমে পড়ে। হ্যাঁ, সে নিজের কাছে স্বীকার করছে ঐশ্বর্য উৎসার প্রেমে পড়েছে সেই ছোটবেলায়। কিন্তু তা তো রোজের কাছে অ্যাগ্রি করা যাবে না। ঐশ্বর্য বাঁকা হাসলো। আচমকা চোখ পড়ল ঐশ্বর্যের সেই সন্ধিহান হাসি। আপনি হাসছেন কেন? তোমাকে দেখে উৎসাহ চমকিত হয়। তাকে কি এতটা বাজে লাগছে যে অসভ্য রিক চৌধুরী হাসছে? উৎসার প্রচুর কান্না পেল। তার মোটেও উচিত হয়নি লোকটার কথা মতো এরকম ড্রেস পরা। সুইমিং পুল পার্টি সাধারণত একটি মজার এবং রিল্যাক্সিং ইভেন্ট, যেখানে অতিথিরা পানির কাছে সময় কাটায় এবং আনন্দ করে। ভেতরে প্রবেশ করে চমৎকার পরিবেশ দেখতে পেল উৎসাহ। পুলের চারিপাশে সাজসজ্জা, রঙিন বেলুন, ফ্লোটিং লাইট এবং পানির উপরে ভাসমান ফুলের ডেকোরেশন। উৎসাহ অবাক দৃষ্টিতে তাকিয়ে সবটা লক্ষ্য করছে। ট্রপিক্যাল থিমও রাখা হয়েছে। পাম গাছের কৃত্রিম সাজসজ্জা, হাওয়াইয়ান লেই মালা এবং উজ্জ্বল রঙের অ্যাক্সেসরিজ, উচ্ছ্বসিত এবং ট্রেন্ডি গানের প্লেলিস্ট পরিবেশকে আরো প্রাণবন্ত করে তুলছে। একের পর এক মিউজিক চলছে। ঐশ্বর্য আর জিসান সামনের দিকে আছে। উৎসাহ কেয়ার হাত শক্ত করে ধরে আছে। কিছুটা দূরেই খাবার ও পানীয়র ব্যবস্থা করা হয়েছে। ককটেল এবং মকটেল ককটেল পরিবেশন করা হচ্ছে। কেউ ককটেল, কেউ বা সফট ড্রিঙ্ক খাচ্ছে। তার পাশে গ্রিলড আইটেম, বারবিকিউ আইটেম যেমন স্যান্ডউইচ, টাকোস ও হালকা স্ন্যাক্স। সামনের দিকে তাকে আরেক দফা চমকে উঠে উৎসাহ। ড্যান্সিং চলছে পুল সাইডে বা পানির মধ্যে হালকা নাচ। উৎসাহ জহুরি চোখে পরখ করে দেখে থিম এবং ড্রেস কোড অনেকটাই একরকম। এইবার ঐশ্বর্য বুঝতে পারছে তাকে কেন ঐশ্বর্য এমন ড্রেস পরতে বলেছে। অতিরিক্ত ব্যবস্থা রয়েছে। ভেতরে আসার সময় খেয়াল করলো হ্যারি সেফটির জন্য সিকিউরিটি এবং সেফটি লাইফগার্ড, ফার্স্ট এড কিট এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছে। উৎসাহ এবার চমকের অষ্টম আকাশ পার করছে সামনের পুলে কয়েকজনকে দেখে। কতগুলো মেয়ে সুইমিং কস্টিউম পরে ছেলেদের সঙ্গে ক্লোজ হচ্ছে। নাক সিটকে নিল উৎসাহ। এটাই কি তবে পুল পার্টি? উৎসাহ কেয়াকে ফিসফিসিয়ে বলল। আপু, এটা কি হচ্ছে? এসব ছি। কেয়া ফিক করে হেসে উঠল। এটাই পার্টি। এর থেকে বেশি দেখলে তো দেখছি তোমায় খুঁজেই পাওয়া যাবে না। উৎসাহ পিটপিট চোখ করে তাকালো। ঐশ্বর্য এগিয়ে গেল হ্যারির দিকে। ম্যানলি হাক করলো দুজনেই। হোয়াটসঅ্যাপ ব্রো? ঐশ্বর্য মৃদু হাসলো। জিসানের সঙ্গে হাক করলো হ্যারি। জিসান বলে উঠে, ব্রো, আফটার সো লং। সবাই হেসে উঠল। হ্যারি কেয়ার দিকে এগিয়ে গেল। ডোন্ট কল মি বেবি। হ্যারি হাত তুলে সমর্পণ করে বলে। হ্যারি আরো একজনকে দেখতে পেল। উৎসাহ। হ্যাঁ, উৎসাহকে হ্যারি চিনে না। ঐশ্বর্যকে ইশারায় দূরে নিয়ে গিয়ে শুধোয়। ঐশ্বর্য আর চোখে একবার উৎসাহকে দেখে বলে, মাই ওয়াইফ। ইয়া। উফ হ্যারি, আই উইল টেল ইউ লেটার। পার্টি শুরু হয়ে গেছে। সবাই মেতে আছে আনন্দে উল্লাসে। এদিকে এক জায়গায় দাঁড়িয়ে আছে উৎসাহ। কি করবে সে? কেয়াকে তো আর আটকে রাখা যায় না। মেয়েটা এনজয় করতে এসেছে, এখন কতক্ষণ তার পাশে বসে থাকবে? কেয়া বলেছিল যাবে না। উৎসাহ বলেছে সমস্যা নেই, তুমি আনন্দ করো। একটা চেয়ারে বসে আছে উৎসাহ, হাতে তার সফট ড্রিঙ্কস। সুইট হার্ট। পরিচিত কণ্ঠস্বর শুনে ঘাড় গুড়িয়ে তাকালো উৎসাহ। ঐশ্বর্য দাঁড়িয়ে আছে, মুখে তার দুষ্টু হাসি। কি? ঐশ্বর্য ভুবন ভোলানো হাসি টেনে বলে, ক্যান ইউ ডান্স উইথ মি? উৎসাহ কপাল কুঁচকে নিল। না। ঐশ্বর্য ভ্রু নাচিয়ে বলে, আচ্ছা। উৎসাহ মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ালো। ঠিক সেই সময় ঐশ্বর্য ওর কোমর টেনে কাছাকাছি নিয়ে এলো। নাচতে তো হবেই। উৎসাহ কিঞ্চিত অস্বস্তি নিয়ে আওড়ালো। দেখুন, আপনাদের এসব অদ্ভুত নাচানাচি আমি পারি না, তাই প্লিজ আমার ছাড়ুন। আই এম হিয়ার, আই উইল টিচ। ঐশ্বর্য উৎসাহকে টেনে ডান্স ফ্লোরে নিয়ে গেল। নিজের পা অনুযায়ী টেনে ধীর গতিতে প্রতিটা স্টেপ দিচ্ছে। উৎসার গলা শুকিয়ে যাচ্ছে। দেখুন অশোভরি চৌধুরী, আমি পড়ে যাবো, প্লিজ ধরে রাখুন। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। ধরে রাখতে বলছো বেবি? ধরলে কিন্তু। উফ, চুপ করুন, সবসময় বাজে কথা। ঐশ্বর্য ছেড়ে দিল উৎসাহকে। ভীত নয়নে তাকালো উৎসাহ। রাত যেমন গভীর হচ্ছে ঠিক তেমনই সবাই মেতে উঠছে। মিনিট 10 পর দুটো ছেলে এগিয়ে এলো উৎসার কাছে। মেয়েগুলো অদ্ভুতভাবে দেখছে উৎসাহকে। হাই। উৎসাহ স্বভাবসুলভ হাসলো। হ্যালো। ইউ আর লুকিং সো হট। উৎসাহ কিঞ্চিত কপাল কুঁচকে নেয়। ছেলেগুলো কেমন বাজে ইশারা করছে। উৎসাহ বুঝতে পেরে সরে গেল। জিসানের কাছে গিয়ে বলল, ভাই শুনুন। হ্যাঁ মিস বাংলাদেশি, বলো। উৎসাহ কিছুটা অস্বস্তি নিয়ে বলল, ভাইয়া, আমরা কখন যাব? আমার ভালো লাগছে না। কি হয়েছে তোমার? আমরা তো আর কিছুক্ষণ পরেই চলে যাব, কিন্তু তোমার কি হয়েছে? আসলে কেমন অস্বস্তি লাগছে খুব। জিসান চিন্তিত হলো। হোয়াট?
আমি এখনই রিককে বলছি, তুমি দাঁড়াও। জিসান এগিয়ে গেল। ঐশ্বর্য পাশেই ছিল, পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলছে। জিসান এগিয়ে গিয়ে বলে, রিক শোন। বলো। ব্রো, মিস বাংলাদেশি কেমন করছে, ওর হয়তো অসুস্থ হচ্ছে। বাট ঐশ্বর্য কিছু বলতে যাবে তার পূর্বে উৎসাহ চিৎকার শুনতে পেল। সুইমিং পুলের পানিতে পড়ে গেছে উৎসাহ। সে সাঁতার জানে না, নিজের প্রাণ বাঁচাতে চিৎকার করছে সে। হেল্প, ঐশ্বর্য বাঁচান আমায়। পানিতে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে উৎসাহ। ও শিট। ঐশ্বর্য দ্রুত এগিয়ে গেল। এর মধ্যে পুলের আশেপাশে সবাই এসে জড়ো হয়েছে। ঐশ্বর্য ভিড় ঠেলে ভেতরে গেল। উৎসাহ চেষ্টা করছে বাঁচার। ঐশ্বর্য দ্রুত ঝাঁপ দিল পুলে, ঝাপটে গিয়ে ধরে উৎসাহকে। রোজ ডোন্ট ওয়ারি, আমি এসে গেছি তো। উৎসাহ গলা জড়িয়ে ধরে ঐশ্বর্যের। কান্না পাচ্ছে তার। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে মরে যাবে। প্লিজ আমায় তুলুন, আমার ভয় লাগছে। ঐশ্বর্য বুঝতে পারছে উৎসাহ ভয় পেয়ে গেছে। ঐশ্বর্য উঠতে নিলে উৎসাহ নাকচ করে, ইশারা করে নিজের দিকে। ঐশ্বর্য বেশ বুঝতে পারছে তার গায়ের জামা কেমন লেপটে আছে। ঐশ্বর্যের রাগ লাগলো। কেয়াকে ইশারা করে একটা টাওয়েল আনতে। কেয়া দৌড়ে গিয়ে টাওয়েল নিয়ে এলো। উৎসাহকে নিয়ে উপরে উঠে এলো ঐশ্বর্য। হ্যারি এগিয়ে এসে বলে। ঐশ্বর্য মাথা দোলায়, উৎসাহকে শুধোয়। কি করে? উৎসাহ হাত উঁচিয়ে সামনের দিকে দেখালো। সেই দুটো ছেলেই তাকে ইচ্ছে করে ফেলে দিয়েছে, কারণ উৎসাহ ওদের ইগনোর করেছিল। ঐশ্বর্য দাঁতে দাঁত চেপে কেয়াকে ইশারা করে উৎসাহকে নিয়ে যেতে। উৎসাহ ঘাবড়ে গেল। ঐশ্বর্য এখন কি করবে? কেয়া উৎসাহকে নিয়ে বেরিয়ে গেল। এদিকে ঐশ্বর্য বেজায় খেপেছে। ঐশ্বর্য বড় বড় পা ফেলে ওদিকে এগিয়ে গিয়ে ছেলেগুলোকে ইচ্ছে মতো মেরেছে। ব্লাডি রাস্কেল, হাউ ডেয়ার ইউ! আমার ওয়াইফের সঙ্গে সব করার সাহস হলো কি করে? ঐশ্বর্য আজ হয়তো ওদের মেরেই দম নেবে। হ্যারি বুঝতে পারে ঐশ্বর্য কন্ট্রোল হারিয়েছে। জিসানকে ইশারা করে যেতে। রিক স্টপ প্লিজ। হাউ ডেয়ার হি! ওদের সাহস হলো কি করে উৎসাহকে টাচ করার? আমি ওদের... ঐশ্বর্য কথা বলার মাঝখানে দুটো ঘুষি বসিয়ে দিল ছেলেগুলোর বুকে। জিসান কোনো রকমে থামায় ওদের। ব্রো ছাড়, তুই এদের দেখে নিচ্ছি, তুই মিস বাংলাদেশের কাছে যা। বাইরে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে উৎসাহ আর কেয়া। কিউট গার্ল, তুমি ঠিক আছো তো? উৎসাহ উপরে নিচে মাথা দোলায়, অর্থাৎ সে ঠিক আছে। সেই মুহূর্তে ঐশ্বর্য আর জিসান এলো। ব্রো তুই কেয়া আর মিস বাংলাদেশিকে নিয়ে যা, আমি ওই দিকটা দেখে ফিরবো। কেয়া তৎক্ষণাৎ না করে। না জিসান, আমি থাকবো তোদের সাথে। ওকে তাহলে ব্রো তুই প্লিজ যা, আর হ্যাঁ টেক কেয়ার। ঐশ্বর্য লম্বা শ্বাস নিল। নিস্তব্ধ রাতে তুষারপাত এক অনন্য অনুভূতি নিয়ে আসে। চারিপাশ নিস্তব্ধ, যেন প্রকৃতি তার শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে। আকাশ থেকে নেমে আসা সাদা তুষার কণা ধীরে ধীরে মাটিতে জমছে। গাছপালার ডালে, ঘরের ছাদে প্রতিটা তুষার কণা মনে হয় যেন এক একটি ছোট্ট স্বপ্ন, যা আকাশ থেকে নেমে এসে পৃথিবীকে আবৃত করছে। গাড়ি চলেছে আপন গতিতে। শীতে জমে যাওয়ার উপক্রম উৎসাহ। এমনিতে এড্রেস পুরো ভিজে গেছে তার। ঐশ্বর্য বুঝতে পারছে ব্যাপারটা, তাই তো গাড়ি থামিয়ে ব্যাকসিট থেকে জ্যাকেট জড়িয়ে নিল। হিসকি টোনে বলে ওঠে। উৎসাহ মৃদুস্বরে বলে। আবারও গাড়ি ড্রাইভ করছে ঐশ্বর্য। তুষারের সাদা আচ্ছাদন চারিপাশকে এক পারাবাস্তব সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। রাতের অন্ধকারে চাঁদের আলোয় প্রতিফলিত তুষার যেন মুক্তোর মতো ঝলমল করে। নিস্তব্ধতার মাঝে কখনো দূরে হিমেল বাতাসের হালকা শীষ, কখনো তুষার গলে পড়ার ক্ষীণ শব্দ। এ যেন প্রকৃতির এক সুরেলা গান। আবারও গাড়ি থেমে গেল। এবারে থামার কারণ বোধগম্য হলো না উৎসার। চোখ তুলে ডান দিকে তাকালো। ঐশ্বর্য তার দিকেই তাকিয়ে আছে। আকস্মিক বলে ওঠে, রোজ। ঐশ্বর্যের কণ্ঠস্বর কেমন নেশা ভরা। উৎসাহ ভয় পেল। ঐশ্বর্য সিট বেল্ট খুলে উৎসার দিকে এগিয়ে এসে টান দিয়ে ওর সিট বেল্ট খুলে ওকে নিজের কাছাকাছি নিয়ে এলো। আপনি? জাস্ট ওয়ান্স মোর। ঐশ্বর্য উৎসাহ ঠোঁট কামড়ে ধরে। কন্ট্রোললেস হচ্ছে সে। ঠোঁটের ভাজে ভাজে প্রশান্তি খুঁজে নিচ্ছে। উৎসাহ মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। উৎসাহ গলা জড়িয়ে ধরে। ঐশ্বর্যের হাত পা কাঁপছে তার। একে তো ঠান্ডা, তার উপর ঐশ্বর্যের মাঝ রাস্তায় পাগলামি। মিনিট দুয়েক পর ছেড়ে সিটে হেলান দিল। মাথা ঝিমঝিম করছে তার। উৎসাহ হতভম্ব হয়ে বসে আছে। ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকে দেখলো। আই এম সরি বাট নট সরি, ইউ নো না, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ সুইট হার্ট। উৎসাহ নিশ্চুপ। রাগের মাথায় ঐশ্বর্যের হাত টেনে কামড় বসিয়ে দিল। ঐশ্বর্য কিছুই বলল না, সহ্য করে নিল। উৎসাহ সর্বশক্তি দিয়েই কামড় দিয়েছে। ছেড়ে দিতেই ঐশ্বর্য ফিচেল হাসে। উফ বেবি। উৎসাহ মুখ কুচকে নেয়। ঐশ্বর্য আবারও ড্রাইভ করছে। ঠোঁটের কোণে মুচকি হাসি। তুষারের ঝড়, স্নো স্টর্ম প্রকৃতির এক ভয়ঙ্কর কিন্তু চমৎকার রূপ। এটি তখনই ঘটে যখন তুষারপাত প্রচণ্ড বাতাসের সঙ্গে একত্রিত হয়ে ভয়াবহ রূপ নেয়। চারিদিকে সাদা কুয়াশার মতো তুষার ঘূর্ণি তৈরি করেছে। কিছুই দেখা যাচ্ছে না। ব্ল্যাক মার্সিডিজ কার একপাশে দাঁড়িয়ে আছে। গ্লাসের উপর কেমন ঝাপসা হয়ে আছে। গাড়ির ভেতর বসে আছে ঐশ্বর্য এবং উৎসাহ। এই সময় গাড়ি ড্রাইভ করা মোটেও সম্ভব নয়। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে।
তুষার ঝড়ে সবকিছু ঢেকে যায় এক সাদা চাদরে। ঝড়ের সময় বাতাস এতটাই ঠান্ডা ও তীক্ষ্ণ হয় যে বাইরে থাকা বিপজ্জনক হয়ে পড়ে, রাস্তাঘাটে চলাফেরা কঠিন হয়ে যায়। আর প্রকৃতির এই প্রাকৃতিক দুর্যোগ মানুষকে ঘরের ভেতর আটকে রাখতে বাধ্য করে। উৎসাহ এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মিনমিনে গলায় বলল, আমরা বাড়ি ফিরবো কি করে? ঐশ্বর্য নিজেও চিন্তিত, কি করে যাবে ওরা? ঝড় ক্রমশ বাড়ছে। তবে তুষারের ঝড়ের পরে প্রকৃতির সৌন্দর্য অসাধারণ হয়ে ওঠে। চারিপাশে জমে থাকা তুষার ঝলমলে সূর্যের আলোতে মেলে ধরে এক অপরূপ দৃশ্য। ঝড়ের ভয়াবহতা ভুলিয়ে দেয় সেই সৌন্দর্য। উৎসাহ জানালা দিয়ে সেই সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, চোখ জুড়িয়ে যায় তার। কি সুন্দর, তাই না? ঐশ্বর্য ঘাড় উঁচু করে বাইরেটা একবার দেখলো। উৎসাহ জানালা খুলে হাত দিয়ে বরফকণা ছুঁয়ে দিল। ঐশ্বর্য গাড়ি ড্রাইভ শুরু করে। উৎসাহ আটকে ওঠে। কি করছেন? অ্যাক্সিডেন্ট হবে তো। ঐশ্বর্য দ্রুত গাড়ি চালিয়ে সামনের বড় একটা রিসোর্টে গেল। উৎসাহকে নিয়ে ভেতরে গেল ঐশ্বর্য। উৎসাহ রীতিমতো কাঁপছে। আমরা এখানে কেন এলাম? হানিমুন করতে। ঐশ্বর্য চোখ টিপে উৎসাহ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ঐশ্বর্য ফিচেল হাসলো। উৎসাহকে নিয়ে ভেতরে গেল। ঐশ্বর্য রুম বুক করলো। উৎসাহ ভয়ে ভয়ে ভেতরে গেল। ঐশ্বর্য গিয়ে হাত মুখ ধুয়ে আসে। জামা কাপড় কিছুই নেই, আপাতত রাতটা এভাবেই থাকতে হবে। উৎসাহ বেডের উপর থেকে কম্বল গায়ে জড়িয়ে নিল। ফোন বেজে উঠল তার। উৎসাহ রিসিভ করতেই মিহির কান্নারত স্বর শুনতে পেল। আপু তুমি কাঁদছো? বোন, তোকে মিস করছি। আপু তুমি আমায় মিথ্যে বলছো? মিহি মিথ্যে বলছে, আমতা আমতা করে বলল, না আমি। মামি কিছু বলেছে তাই না? তুই ছাড় না উৎসাহ। উৎসাহ রাগে ফোন কেটে দিল। আফসানা নিশ্চয়ই কিছু বলেছে। ঐশ্বর্য রুম থেকে বেরিয়ে এলো। উৎসাহ একইভাবে বসে আছে। কিয়ৎক্ষণ পর উঠে দাঁড়ালো। আকস্মিক ঐশ্বর্য তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। রোজ। ঐশ্বর্যের জড়ানো কণ্ঠস্বর। উৎসাহ বিরক্ত হলো। ছাড়ো না আমায়। না ছাড়লে? আমি কিন্তু। ডোন্ট মেক এ সাউন্ড। উৎসাহ মোচড় দিয়ে ওঠে। ঐশ্বর্য চুলগুলো সরিয়ে ঘাড়ে মুখ গুজে। উৎসাহ কেঁপে উঠল। পিঠের শির দ্বারা বেয়ে গড়িয়ে গেল শীতল রক্তস্রোত। I need you immediately, baby. উৎসার প্রচুর রাগ লাগছে। হঠাৎ ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছুবেন না আপনি আমায়। But why? আপনি ক্যারেক্টারলেস, শেমলেস, ওয়েটলেস একটা মানুষ। ঘৃণা করি আমি আপনাকে। ঐশ্বর্য চোখ মুখ শক্ত হয়ে গেল। উৎসাহ আবারও চেঁচিয়ে উঠল, আপনি খুব খারাপ। অশুভ, তোমার লিমিট আছে। আমি। গালে শক্ত হাতে থাপ্পড় পড়ল। উৎসাহ ছিটকে দূরে সরে গেল। আমি খুব খুব খারাপ। উৎসার নাক কেমন লাল হয়ে আছে। আপনি আমাকে যখন তখন মারতে পারেন না। 100 বার পারি, 1000 বার পারি। লিভ মি। How dare you? আমি টাচ করব না তো কে করবে? Don't forget you are my legal wife. আমি কেউ না আপনার, ছাড়ুন। আমি থাকতে চাই না আপনার সঙ্গে। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচ ঘষে আচমকা উৎসাহকে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। Get lost. মুখের উপর দরজা বন্ধ করে দিল ঐশ্বর্য। উৎসাহ থ মেরে গেল। সে ছ্যাঁচড়া না যে এখনো দাঁড়িয়ে থাকবে। উৎসাহ গটগট করে রিসোর্ট থেকে বেরিয়ে গেল। বেডে হেলে পড়ে ঐশ্বর্য। নেশা ধরে যাচ্ছে তার। চোখের কার্নিশ কেমন লাল হয়ে আসছে। মাথাটা ঝিমঝিম করছে। তৎক্ষণাৎ মস্তিষ্ক জ্বলে উঠল। ঐশ্বর্যের বাইরে তো স্নো স্টর্ম হচ্ছে। তাহলে উৎসাহ? ঐশ্বর্য দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দেখলো উৎসাহ নেই। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো, Shit. বাইরে ঠান্ডা ক্রমশ বাড়ছে। হাঁটতে পারছে না উৎসাহ। পুরো শরীর তার জমে গিয়েছে রীতিমতো। একসময় চোখেও ঝাপসা দেখছে সে। আর চোখ খুলে রাখতে পারল না। শরীরে আর শক্তি নেই। উৎসাহ মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিল। অনুভব করে কেউ তাকে শক্ত করে ধরেছে। অজান্তে হাত লোকটার কলার চেপে ধরে। উৎসাহ পিটপিট করে তাকালো। ঐশ্বর্যের গুরুগম্ভীর চাহনিতে মাদকতা অনুভব করে উৎসাহ। ঐশ্বর্য দক্ষ হাতে উৎসাহকে পাজা কোলে তুলে নিল। রিসোর্টে নিয়ে এলো উৎসাহকে। নিজ রুমে এসে বেডে শুয়ে দেয়। উৎসাহ তখনও কাঁপছে। ঐশ্বর্য ডোর লক করে কাবার থেকে আরো একটা কম্বল বের করে উৎসাহর গায়ে দিল। সমস্ত ঠান্ডা যেন তাকে জেঁকে ধরেছে। ঐশ্বর্য লাইট অফ করে কম্বলের ভেতর ঢুকে গেল। আলগোছে উৎসাহকে টেনে নিজের নিচে নিয়ে এলো। নিজের শরীরের সমস্ত ভার উৎসাহর উপর দিয়ে দিল। উৎসাহ অস্ফুটে স্বরে বলছে, আপনি আমার কাছে আসবেন না একটু? ঐশ্বর্য শুনল, তবে তার ভাবান্তর নেই। উল্টো সে নিজের উষ্ণ ছোঁয়ায় উৎসাহকে উষ্ণ করে তুলে। উৎসাহ সরতে চাইছে কিন্তু পারছেও না। ঐশ্বর্য উৎসাহর কানে ফিসফিসিয়ে বলে ওঠে, I will kill you, damn it. Just keep your mouth shut. আমি কিন্তু। ছাড়ো না আমায়। একদিকে ছাড়তে বলছে, অন্যদিকে নিজেই ঐশ্বর্যকে জড়িয়ে ধরে আছে। ঐশ্বর্য সরু চোখে তাকায় উৎসাহর দিকে। উৎসাহ তাকাতে পারছে না। উৎসাহর অধর দুটি তীর করে কাঁপছে। ঐশ্বর্যের উষ্ণ ছোঁয়ায় কিছুটা অস্থির হচ্ছে সে। কিছুটা আরামদায়ক অনুভব করে উৎসাহ ঘুমিয়ে পড়ে। ঐশ্বর্য বুঝতে পারে এবারে সে কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দিল। ঘুমের মধ্যে মৃদু কেঁপে উঠল উৎসাহ। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসল।
অতঃপর দুজনেই ঘুমের মধ্যে অচেতন হয়ে যায়। অদ্ভুত না? উৎসা কেমন ঐশ্বর্যের বুকের নিচে পিষ্ট হচ্ছে, অন্যদিকে ঐশ্বর্য উৎসার মাঝে কিছু খুঁজে পেয়েছে যা তাকে বারংবার বাধ্য করে এই মেয়ের কাছে আসতে। মিষ্টি এক সকাল, ভোরের আলো কেবল উকি দিয়েছে, চারিপাশ স্নিগ্ধ। ঘুম ভেঙে জানালার পর্দা সরিয়ে দেখলো নিকি। সূর্যের কোমল রশ্মি আকাশে আঁকিবুকি কাটছে, শিশির ভেজা ঘাসে আলো ঝিকমিক করে, দূরে পাখির কলরব যেন এক মনোমুগ্ধকর গান শোনাচ্ছে। চোখ বুজে নিঃশ্বাস টেনে নিল নিকি। অতঃপর জামা নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। এক কাপ ধোয়া ওঠা চা হাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা যেন প্রকৃতির সাথে একান্ত সময় কাটানোর মুহূর্ত। ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে নিকির। চায়ের কাপে চুমুক দেয় মাত্র মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। চারিদিকে এমন শান্ত পরিবেশ যেন জীবন নতুন করে শুরু করার ডাক দিচ্ছে। আজ সকালে নিজের প্রিয় বইয়ের পাতা উল্টিয়ে পাল্টিয়ে দেখছে রুদ্র। ভীষণভাবে মন চাইছে প্রিয় মানুষটির সাথে কিছু সময় কাটানো। মনে হয় দিনটাকে আরো সুন্দর করে তুলবে। আজকে তোমাকে পাত্রপক্ষ দেখতে আসছে নিকি। মায়ের সে এক কথা বিরক্ত বোধ করছে নিকি। আশা করি তুমি তৈরি হয়ে থাকবে। নিকি চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি কি চাইছো মা? আফসানা সোফায় বসেছিলেন, বসা থেকে উঠে দাঁড়ালো। আমি চাইছি তুমি বিয়ে করো। গতবার ঐশ্বর্য চলে এসেছিল তাই আর এটা নিয়ে কথা বলিনি, কিন্তু এখন। মিকি তাচ্ছিল্য করে বলে, ঠিক আছে, তুমি চাইছো আমি পাত্রপক্ষের সামনে যাইনি, তাই হবে, কিন্তু পাত্র পছন্দ না হলে জোর করতে পারবে না। নিকি আফসানার উত্তরের অপেক্ষা করলো না, বড় বড় পা ফেলে বাইরের দিকে এগিয়ে গেল। তুমি আমার বাচ্চাদের উপর এভাবে নিজের সিদ্ধান্তকে ছাপিয়ে দিও না আফসানা। শহীদের সেই আগের কথা। আফসানা চোখ মুখ শক্ত করে নিল, ধমকের সুরে বলল, তুমি চুপ করো, আমি একদম তোমার কোনো মতামত জানতে চাই না। শহীদের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক আছে, আমি সব কিছু বলবো না, কিন্তু সময় সে কিন্তু ঠিক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। আফসানা শহীদের কথায় গুরুত্ব প্রদান করে না। এদিকে নিকি আর রুদ্র দুজনাই অফিসের উদ্দেশ্যে রওনা দিল। ওদের সাথে আজকে যাচ্ছে মিহি। রুদ্র এক প্রকার জোর করেই নিয়ে এসেছে ওকে। ভাইয়া আমি কি পারবো? রুদ্র ড্রাইভ করতে করতে হাসলো। না পারলে নিকি আছে মিহি, ও তোকে শিখিয়ে দেবে। নিকি খিলখিলিয়ে হেসে বলল, হ্যাঁ আমি আছি তো, আমি তোকে সব বলে দেবো, তুই শুধু মন দিয়ে কাজ করবি। মিহি নিঃশ্বাস টেনে নিল। এবার অন্তত সিরিয়াস হওয়া উচিত। অনেক তো হলো উদাসীনতা, এবার সেও কাজে কর্মে নিজেকে ব্যস্ত রাখবে। আকস্মিক ঠাস শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় উৎসাহ। ঐশ্বর্য ফাইট করছে। এই প্রথম ঐশ্বর্যকে এতটা রাখতে দেখছে ওই উৎসাহ। ঐশ্বর্য বেজায় ছেলেটাকে ইচ্ছে মতো মারছে। জিসান কোনো রকম ঐশ্বর্যকে শান্ত করে ভেতরে নিয়ে এলো। ছোটখাটো একটা ক্যাফেতে বসলো। জিসান ইশারায় বলল ঐশ্বর্যকে দেখতে। উৎসাহ আমতা আমতা করে গিয়ে ঐশ্বর্যের সামনের সিটে বসলো। উৎসাহ চোখ দুটো ছোট ছোট করে তাকালো। ঐশ্বর্য টেবিলের দিকে তাকিয়ে আছে। উৎসাহ লক্ষ্য করে দেখে তার হাত থেকে রক্ত পড়ছে। উৎসার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। উৎসাহ ব্যাগ থেকে ছোটখাটো ফার্স্ট এড বক্স বের করে। ভেতরে স্যাভলন আর কিছু ক্রিম এবং ছোট ব্যান্ডেজ আছে। উৎসাহ ঐশ্বর্যের হাত টানতেই ঐশ্বর্য ঝাড়ি দিয়ে সরিয়ে নিল। উৎসাহ কপাল কুঁচকে তাকালো ঐশ্বর্যের দিকে। আবারও হাত ধরতে নিলে এবারেও একই কাজ করে সে। উৎসাহ বিরক্ত হয়ে বলল, এমন কেন করছেন? ঐশ্বর্য নিশ্চুপ, কিছু বলতে ইচ্ছা করছে না তার। উৎসাহ এবারে জোরপূর্বক ওর হাত টেনে ওয়াশ করে ব্যান্ডেজ বেঁধে দিল। আপনি এমন কেন, এত অসভ্যতম কেন করেন আপনি? ঐশ্বর্য দাঁতে দাঁত পিষে বলে, আমি অসভ্যতাই এরকম করি। ঐশ্বর্য উঠে ক্যাফের বাইরে চলে গেল। কি আশ্চর্য লোক, সব সময় এমন করে। ঐশ্বর্য গাড়ি নিয়ে বেরিয়ে গেল। উৎসাহ পিছু ডাকলো না, সেও কলেজে চলে গেল। বাহিরে ঘন বর্ষণ হচ্ছে, সাথে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। উৎসাহ সবে বাড়িতে এসেছে। আজকে কেমন অদ্ভুত লাগছে তার কাছে, সবকিছুতেই ঘুমট ভাব। উৎসাহ লক খুলে ভেতরে প্রবেশ করে দেখলো ঐশ্বর্য কাউচের উপর আধা শোয়া হয়ে বসে আছে। এক পা তুলে রেখেছে টেবিলের উপর। উৎসাহ এগিয়ে গিয়ে ব্যাগ টেবিলের উপরে রাখলো। সামনের দিক তাকিয়ে দেখে টিভি চলছে, কিন্তু এদিকে ঐশ্বর্য চোখ বুজে আছে। উৎসাহ সেন্টার টেবিলের উপর থেকে রিমোট নিয়ে টিভি অফ করে দিল। ঐশ্বর্য চোখ মেলে তাকালো। টেবিলের উপর থেকে সিগারেট তুলে নিল। 2-3 টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে। উৎসাহ নাক মুখ কুচকে নেয়, কেমন বিশ্রী একটা গন্ধ। উৎসাহ সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, উৎসাহ এদিকে এসো। ঐশ্বর্য খুব কমই উৎসাহকে নাম ধরে ডাকে। বরাবরই রেড রোজ, সুইট হার্ট, বেবি বলেই ডাকে, কিন্তু আজ কি হলো? উৎসাহ উঠতে গিয়ে উঠল না। ধীর গতিতে এগিয়ে গেল ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য আকস্মিক লাথি দিয়ে সামনে সেন্টার টেবিল সরিয়ে উৎসার বসার জায়গা করে দিল। উৎসাহ আতকে উঠে। ঠিক এই মুহূর্তে ঐশ্বর্যকে ভয়ঙ্কর ঠেকলো উৎসার কাছে। আপনি? শিট। উৎসাহ একইভাবে দাঁড়িয়ে রইল। ঐশ্বর্য চোখ তুলে তাকাতে ভয়ে শিউরে উঠে উৎসাহ। কিছু না বলে চুপচাপ বসে পড়ল সে। ঐশ্বর্য সিগারেট
পুরোটাই শেষ করে বলে, আমি তোর হাজব্যান্ড, তুই আমার লিগ্যাল ওয়াইফ। আমার অবসেশন তুই, ইউ আর মাই এভরিথিং। কিন্তু তুই আমার কোনো কথাই শুনতে রাজি না। আমার কাছে আসতে প্রবলেম, আমি ছুলে প্রবলেম, সব কিছুতে প্রবলেম। বাট ওয়াই? উৎসাহ ঐশ্বর্যের কথায় ভরকে গেল। দেখুন ওই ডোন্ট মেক এ সাউন্ড। আজকে আমি বলবো, তুই শুনবি। উৎসাহ চুপ করে গেল। ঐশ্বর্য ফের বলতে শুরু করে, লাইফে আমি একটা জিনিস চেয়েছি, সেটা কি জানিস তুই? বাই হুক আর বাই ক্রুক। তোর বয়স 12 ছিল, তুই আমার জন্য কি ছিলি জানিস? জানবি কি করে? আমি তো বলিনি। তুই আমার লাইফ লাইন ছিলি, আমার সব কিছু। তোর সাথে বিয়ে হয়েছে, আমি তো অসভ্যরিক চৌধুরী, নিজের অধিকার এক চুলো ছাড় দিই না। আচ্ছা, তাই চলে এসেছি। মাম্মার পর তুই আমার জন্য খুব ইম্পর্টেন্ট। বাট তুই তো তুই, দ্য গ্রেট উৎসা পাটোয়ারি। ঐশ্বর্য উঠে দাঁড়ালো। সে ঢুলছে। উৎসাহ তাকে ধরতে চাইলো, কিন্তু ঐশ্বর্য ধরতে দিল না। ডোন্ট টাচ। ছবি না আমাকে। তুই ছুলে আমি কন্ট্রোল হারাই। এরপর আমি কিছু করতে গেলে তুই বাধা দিবি। তুই জানিস আমি হার্ট হই। আমি কন্ট্রোললেস হলে তোর কাছে আসবো না তো কোথায় যাব? উৎসাহ মুখ ফসকে বলে ওঠে, কেন আপনার ক্লাবে অন্য কারো অভাব পড়েছে নাকি? ঐশ্বর্য এক পেশে হাসলো, ঘাড় দুলিয়ে বলে, কারেক্ট। তুই একটু বুঝলি না। উফ বেবি, তুই আমাকে একটা কথা বল, আমি তো ছেলে, আবার ম্যান। তাহলে আবার ফিজিক্যাল নিডসও থাকবেই, তাই না? তুইও কাছে আসবি না, কারো কাছে গেলে জেলাস ফিল করবি। হোয়াট ননসেন্স ইয়া। উৎসাহ ঐশ্বর্যের কথার চোখ বুজে নিঃশ্বাস টেনে নিল। ঐশ্বর্য নিশ্চয়ই ড্রিঙ্ক করেছে। আপনি রুমে চলুন, আপনার ঘুম প্রয়োজন। ঐশ্বর্য বেজায় খেপে গেল। শাট আপ। আমি যাব কিনা তুই বলবি? উৎসার বাহু টেনে ধরে ঐশ্বর্য, হে লিটল গার্ল, আই লাভ ইউ ইডিয়ট। বোঝো না একটু? আই নিড ইউ ইমিডিয়েটলি বেবি। বাট তুই আমার জাস্ট ইগনোর করিস। হাউ ডেয়ার ইউ? ঐশ্বর্য রিক চৌধুরীকে ইগনোর? উৎসাহ থমকালো, চমকালো বটে। এই প্রথম ঐশ্বর্য তাকে ভালোবাসার কথা বলছে। আপনি আমায়? ইয়েস, আই লাভ ইউ। ইউ আর মাই অবসেশন। আমি চাইলেও তোকে ছাড়া থাকতে পারবো না। আমার বিহেভিয়ার অন্যদের মতো নয়। আমার কাছে টানা এভরিথিং ইজ ডিফারেন্ট। উৎসার গলা শুকিয়ে যাচ্ছে। ঐশ্বর্যের শক্ত হাতের চাপে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো বোধ হয়। আমার লাগছে, প্লিজ। আমারও লাগছে হার্টে। তুই বরাবর একটাই কথা বলিস, আমার সাথে থাকবি না। থাকবি না তো আমিও আর রাখবো না। গেট আউট। উৎসাহ কিছুই বুঝলো না। ঐশ্বর্য হঠাৎ এমন করছে কেন? ঐশ্বর্য আকস্মিক উৎসার ওষ্ঠাদয় আঁকড়ে ধরে চুমু খায়, আসলে সে চুষে নিচ্ছে। ছেড়ে দিল, আবারও হিসিয়ে বলে ওঠে, আমি তোকে আর কাছে টানবো না। উৎসার উত্তরের অপেক্ষা করে না ঐশ্বর্য। আবারও উৎসার ঠোঁটের ভাঁজে মত্ত হয়। উৎসাহ ব্যথা অনুভব করে, কিন্তু তাতে ঐশ্বর্যের কি? ঐশ্বর্য ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এবারে হঠাৎ বের করে দিল উৎসাকে। প্লিজ দরজাটা খুলুন। আপনি কি করছেন? উৎসাহ বাইরে থেকে চেঁচিয়ে বলছে, কিন্তু ঐশ্বর্য সে মোটেও খুলবে না। সেও বলে ওঠে, যা তুই, তুই অলওয়েজ এমন করিস। থাকতে হবে না আমার সাথে। গেট লস্ট। উৎসাহ অপেক্ষা করলো না, বেরিয়ে গেল সোজা সিরাতের কাছে। আপাতত ও ছাড়া আর কেউ নেই এখানে। জিসানের কাছে যেতে পারত, আর না হলে কেয়া। কিন্তু ঐশ্বর্য তখন ভাবতো উৎসাহ ছ্যাঁচড়া, কিন্তু সে তো মোটেও তা নয়। কিন্তু উৎসাহ থেমেছে সেখানে, ঐশ্বর্যের বলা সেই ভালোবাসার কথায়। ঐশ্বর্য তাকে সত্যি ভালোবাসে? বিশ্বাস হচ্ছে না উৎসার। রোদ ঝলমল দুপুর। বাড়িতে কিছু গেস্ট এসেছে। আফসানার সম্পর্কে ফ্রেন্ড হয় ওনারা। তাদের মধ্যে একজন পুরুষ বলে ওঠেন। আফসানা কিছুটা বিব্রত বোধ করলো। কতবার বলেছে মেয়েটাকে আজকে অফিসে যেতে হবে না, কিন্তু কে শুনে কার কথা। আফসানা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, এখনই চলে আসবে। আফসানা উঠে গেল। শহীদ সৌজন্যমূলক ওদের সাথে কথা বলতে ব্যস্ত। এদিকে আফসানা গিয়ে নিকিকে কল করে। অফিসের কাজ করতে করতে ক্লান্ত নিকি, তারপরও বাড়ি ফিরতে চাচ্ছে না সে। ফোনের কর্কশ শব্দে ধ্যান ভেঙে গেল নিকির। আফসানার নাম্বার। উৎসাহ দীর্ঘশ্বাস ফেলে রিসিভ করলো। হ্যালো নিকি, কোথায় তুই? কখন বললাম আসতে? আসি আমি। দেখো নিকি, একদম বিরক্ত করবে না, আর না কোনো উল্টাপাল্টা কাজ। চুপচাপ বাড়িতে এসো। নিকি আর কিছু বলল না। রুদ্র তাকিয়ে আছে নির্নিমেষে। বুঝতে পারছে নিকির ব্যাপারটা, কিন্তু কি করার। রুদ্র গাড়ি চালাচ্ছে, নিকি চুপচাপ বসে আছে। তুই কি চাস নিকি?
রুদ্রর প্রশ্নে নিকি তবুও চুপ। কিয়ৎক্ষণ পর নিজে থেকেই বলে ওঠে, আপাতত শান্তি চাই, এসব অশান্তি আর নিতে পারছি না ভাইয়া। তোকে জোর করলে আমি আছি, তুই একবার দেখা কর, যদি পছন্দ না হয় তাহলে আমি নিজে তোকে সাপোর্ট দিব। নিকি কিছুটা স্বস্তি পেল। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে টেবিলে, ঠিক সেই সময়ে নিকি এলো। পরনে তার কালো রঙের জিন্স আর ফ্রক। আফসানা ভুবন ভুলানো হাসি টেনে এগিয়ে গেল। যা গিয়ে শাড়ি পরে আয়। নিকি নাকচ করলো। প্লিজ মা, এসবে জোর করলে কিন্তু আমি। তাৎক্ষণিক ছেলেটা বলে ওঠে, নিকি এসো। নিকি অধরে মেকি হাসি ঝুলিয়ে এগিয়ে গেল। টেবিল চেয়ার টেনে বসে। আলতাফ নামে যে ছেলেটা এসেছিল নিকিকে দেখতেই সে বলে ওঠে, তারপর বলো নিকি, কেমন চলছে দিনকাল? নিকি গ্লাস তুলে পানি খেলো। আলতাফ আর ওর ফ্যামিলি মডার্ন যুগের। আমার জীবন আমার মতোই চলছে। নিকির সাফ কথা। আলতাফ আলতো হাসলো। বিয়ে এসব নিয়ে কোনো প্ল্যান নেই? না। নিকির কথায় চমকে ওঠে আলতাফ। আফসানা কড়া চোখে তাকালো নিকির দিকে। আরে আলতাফ, নিকি তেমন ভাবে ভাবেনি। নিকি মাঝখান থেকে বলে ওঠে, একদমই তা না মা, আমার যাকে পছন্দ হবে অবশ্যই তাকে বিয়ে করব। আলতাফ ভ্রু কুচকে নিল। তার মানে তুমি কি প্রথম থেকেই কাউকে পছন্দ করো? হ্যাঁ, এক্সকিউজ আস। নিকি বসা থেকে উঠে দাঁড়ালো। আফসানা ওর হাত টেনে ধরে। নিকি, কি হচ্ছে এসব? কি বলছো? যেটা সত্যি তাই বলছি। রুদ্র পাশে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসলো। আফসানা খুব বিশ্রী একটা পরিবেশে পড়ে গেল। নিকি গটগট করে সিঁড়ির দিকে গেল। ঠিক সেই মুহূর্তে রুদ্র ওর পিছু পিছু ছুটে। আফসানা ঠায় দাঁড়িয়ে আছে। মেয়েটাকে এভাবে হেনস্থা করলো। নিকি ডিরেক্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে পাত্রপক্ষ সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে তৎকালীন সেই স্থান ত্যাগ করে। আফসানা দাঁতে দাঁত চেপে সেই অপমান সহ্য করলো। আজ পুরো 3 দিন ধরে উৎসাহ আর ঐশ্বর্যের দেখা নেই। তবে উৎসাহ সৌজন্যমূলকভাবে ঐশ্বর্যের খবর নিয়েছে, কিন্তু তাতে জানতে পেরেছে ঐশ্বর্য দেশে নেই, সম্ভবত বিজনেসের জন্য বাইরে গিয়েছে। কাল থেকে উৎসাহ সেমিস্টার শুরু হচ্ছে। পড়াশোনায় ভীষণ ব্যস্ত উৎসাহ। এই যে ভোর 3টা থেকে পড়তে বসেছে, এখন বাজে 7:30। গায়ে বড়সড় চাদর জড়িয়ে টেবিলের উপর বয়ে মুখ গুজে বসে আছে সে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। রাত 12টা পর্যন্ত পড়েছে। এরপর আর রেস্ট নেওয়ার সময়টুকু পায়নি। মাত্র 2 ঘন্টা ঠিক মতো ঘুমিয়েছে। সিরাত এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি আশ্চর্য! উৎসাহ কাল 11টা পর্যন্ত জাগিয়ে রাখতে পেরেছে। পরীক্ষা শুরু হবে অথচ তার কোনো টান নেই। উৎসাহ উঠে গিয়ে সিরাতের রুমের দিকে গেল। পুরো হোস্টেল যেন ঘুমিয়ে আছে। সিরাত, সিরাত, আমি উৎসাহ। সিরাত, সিরাত কোথায় তুমি? ওঠো। ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল সিরাত। চোখে এখনো ঘুম ভর্তি। কি হয়েছে উৎসাহ, এত ডাকছো কেন? উৎসাহ তম্পা খেয়ে গেল। সিরাত, তুমি এখনো ঘুমাচ্ছ? সিরিয়াসলি? উফ উৎসাহ, তো কি করব? কাল থেকে সেমিস্টার তুমি। উফ, আই ক্যান্ট বিলিভ ইট। সিরাত বিছানায় বসে বলল, ঘুম আর ঘুম। উৎসাহ হু হু করে হেসে উঠল। এভাবে চললে গোল্লা খাবে। সে দেখা যাবে। সিরাত আকস্মিক বলে ওঠে, বাই দ্য ওয়ে উৎসাহ, এবার তোমার ভিলেন এলো না যে তোমাকে নিতে? উৎসার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে দেখা দিল ঘন কালো মেঘের আভাস। না, তেমন কিছু না। সে নিতে আসবে এমন তো কথা নেই। সিরাত কোনাকুনি চোখে তাকায় উৎসার দিকে। রিয়েলি? কিন্তু তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে না। উৎসাহ জোরপূর্বক হাসার চেষ্টা করলো। আচ্ছা, আমি যাই, পড়তে হবে আর কলেজেও যেতে হবে। সিরাত অসহায় চোখে তাকায় উৎসার দিকে। উৎসাহ নাক মুখ কুচকে বেরিয়ে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কেমন অদ্ভুত ফিল হচ্ছে। অবশ্যই সেটা চৌধুরী প্যালেস থেকে আসার পর থেকে। ঐশ্বর্য তাকে ভালোবেসে বিয়ে করেছে, তাহলে কেন এত নাটক? বিরক্তিকর। যাই হোক, সে ভাববে না ওই অসভ্য রিক চৌধুরীকে নিয়ে। সে কি একবারের জন্য তাকে নিয়ে ভেবেছে? নিশ্চয়ই ভাবেনি। উৎসাহ বড় বড় পা ফেলে রুমের দিকে এগিয়ে গেল। কলেজের জন্য তৈরি হয়ে নিল। পিঙ্ক কালারের ওয়েস্টার্ন টি শার্ট আর সাথে লেগিংস পরেছে। মাথায় একটা হোয়াইট স্কার্ফ, চুলগুলো উঁচু করে বাঁধা। কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো উৎসাহ। হেঁটে যাবে সে। হাঁটতে ইচ্ছা করছে ভীষণ। হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে উৎসাহ। সামনে যেতে কারো কণ্ঠস্বর ভেসে এলো, কিউট গার্ল। উৎসাহ চমকিত হয়ে পেছনে ফিরে তাকালো। কেয়া জিসান দাঁড়িয়ে আছে। হেই মিস বাংলাদেশি। আপু, ভাইয়া, তোমরা? উৎসাহ এগিয়ে এলো। কেয়া এসে আলগোছে জড়িয়ে ধরে তাকে। মিস ইউ সো মাচ কিউট গার্ল। মিস ইউ টু আপু। মিস বাংলাদেশি, লেটস গো। উৎসাহ ভ্রু কুচকে শুধায়, কোথায়? কেয়া ফিক করে হেসে উঠল। চলো চলো, গেলেই দেখতে পাবে। উৎসাহ লম্বা নিঃশ্বাস ফেলে ভেতরে যেতে লাগলো। জিসান গাড়ির দরজা খুলে দিল। কেয়া আর উৎসাহ গিয়ে বসলো। ভাই বলো না কোথায় যাচ্ছি? ওটা সারপ্রাইজ, আগে যাই এরপর জানতে পারবি। উৎসাহ কিছুই বুঝতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে।
ঐশ্বর্য ওকে। উৎসাহ চুপচাপ বসে রইল পুরোটা সময়। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে থামলো ওদের গাড়ি, একটা বিল্ডিং এর সামনে। কিন্তু এই জায়গায় কেন এসেছে? ভাই এটা কোন জায়গা? এত প্রশ্ন করো কেন? চলোই না, এরপর জানতে পারবে। উৎসাহকে জোরপূর্বক সেই বিল্ডিং এ নিয়ে গেল জিসান আর কেয়া। উৎসাহ আর কোনো প্রশ্ন করলো না, ওদের পিছু পিছু যেতে লাগলো। মিনিটের মধ্যেই লিফটে করে উপরে টপ ফ্লোরে চলে গেল। ওখানে যেতেই উৎসাহ একটা দরজা দেখতে পেল। উৎসাহ ফিসফিসিয়ে বলল, ওখানে কি? জিসান চিন্তিত ভঙ্গিতে বলল। নিজেই দেখো। উৎসাহ ভেতরে পা রাখতে যাবে তার পূর্বেই চোখ পড়ল সামনের ব্ল্যাক মার্সিডিস কারের দিকে। উৎসাহ চমকে ওঠে, হৃদয় স্পন্দন বেড়ে গেল। তৎক্ষণাৎ আলো চলে যায়। উৎসাহ ভয় পেল, কাপা গলায় বলল, আপু, কে আপু? জিসান ভাইয়া, তোমরা কোথায়? উৎসাহ জিসান আর কেয়াকে ডাকছে, কিন্তু কারো সারা শব্দ নেই। উৎসার হাত পা ঠান্ডা হয়ে আসছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ। এভাবে তাকে ফেলে ওরা চলে গেল? প্লিজ তোমরা কোথায়? আমার ভীষণ ভয় কর। উৎসাহ কিছু বলতে পারল না। উদরে কারো বলিষ্ঠ হাতের শীতল স্পর্শ পেল, সেই করা পারফিউমের ঘ্রাণ। উৎসাহ আবেশে চোখ বুজে নেয়। উৎসার কাঁপুনি দ্বিগুণ হলো। আপনি? উৎসাহ বলল, আপনি? কাঙ্ক্ষিত মানুষটিকে কাছে পেয়ে হৃদযন্ত্রটা লাফাতে শুরু করেছে এক প্রকার। ঐশ্বর্যের শীতল হাতের ছোঁয়ায় উৎসার যান যায় যায় অবস্থা। ঐশ্বর্য কিছুটা কাছে এলো। পুরুষালী অধর দুটি উৎসাহ চুলে স্পর্শ করে, আলতো করে চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে দিল ঘাড়ে। উৎসাহ প্রচন্ড ভালো লাগায় নিজের জামা খামচে ধরে। শুবেন না আমায়? ওকে। ঐশ্বর্য সরে যাওয়ার বদলে আরো উৎসার কাছাকাছি এলো। উৎসার উদরে চাপ দিল। উৎসাহ মৃদু আর্তনাদ করে উঠে। ঐশ্বর্য সামনের দিকে ডান হাত এনে উৎসার মুখ চেপে ধরে। আকস্মিক এই কাণ্ডে হতভম্ব উৎসাহ। ঐশ্বর্য চুমুগুলো কেমন টুকরো টুকরো কামড়ে পরিণত হচ্ছে। I need you badly, Rose. Trust me, I can't control myself. উৎসার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ঐশ্বর্য বুঝতে পারছে, ছেড়ে দিল তাকে, তবে এখনো নিজের কাছাকাছি ধরে রেখেছে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, Happy birthday, baby. Many, many happy returns of the day. And I love you. উৎসাহ থমকালো। আজ তার জন্মদিন? হ্যাঁ, আজ তো তার জন্মদিন। কিন্তু কি আশ্চর্য, সে তো ভুলেই গিয়েছিল। লাইট জ্বলে ওঠে। উৎসাহ চোখ বুজে নিল। আকস্মিক আলোতে কেমন চোখ ধাঁধিয়ে আসছে তার। পিট পিট করে তাকালো। সাদা রঙের একটা শার্ট পরে আছে ঐশ্বর্য, সাথে কালো প্যান্ট। সিল্কি চুলগুলো কেমন এলোমেলো। ঐশ্বর্য উৎসাহকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরল। তার ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছে। মস্তিষ্ক বলছে উৎসাহকে একটা টাইট হাক করে ঝাপটে লিপ কিস করা উচিত, কিন্তু তার হার্ট বলছে কন্ট্রোল রিক চৌধুরী। উৎসাহ তাকিয়ে আছে নিমেষ। ঐশ্বর্য সুদর্শন, সুন্দর, কিন্তু ভাব বেশি। ঐশ্বর্য এক পা এগিয়ে এলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, কাম উইথ মি। ঐশ্বর্য উৎসার হাত টেনে ধরে ওকে নিয়ে ভেতরে সেই বদ্ধ রুমের দিকে গেল। পুরো রুম কেমন অন্ধকার হয়ে আছে। ঐশ্বর্য ভেতরে গিয়ে লাইট অন করতে উৎসাহ রীতিমতো চমকে ওঠে। বার্থডে পার্টির জন্য রুম সাজানো, ছোট ছোট বেলুন, সাথে আশেপাশে ডিম লাইট লাগানো। ফেরি লাইটস ব্যবহার করে দেয়ালে আলোকসজ্জা করা হয়েছে। সব দিকে আলোয় আলোকিত হয়ে উঠেছে। ঐশ্বর্য পকেটে হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে বড় একটি ওয়েলকাম বার্থডে বোর্ডে বড় করে লেখা আছে। মাঝখানে একটা ছোট্ট সাজানো টেবিলের উপরে কেক রাখা আছে, যার মাঝখানে লেখা হ্যাপি বার্থডে মাই রেড রোজ। উৎসাহ কিঞ্চিত লজ্জা পেল বোধ হয়। চুপচাপ আশেপাশে দেখে যাচ্ছে। পুরো রুম যেন পার্পেল রঙে ঢাকা। রুমের ডান দিকে পার্পেল রঙের ছোট ছোট টেন্ট সাজানো আছে, দুজন শোয়ার মতো ব্যবস্থা করা। একটা টিপি স্টাইলের সম্পূর্ণ টেন্টটি পার্পেল শেডে, হালকা ল্যাভেন্ডার থেকে গাঢ় পার্পেল রঙের ভিন্নতা রাখা যেতে পারে। মেঝেতে হোয়াইট শেডের নরম কার্পেট ম্যাট। ফেরি লাইটস ব্যবহার করে টেন্টের ভিতর আলোকিত করা হয়েছে। এত কিছু আপনি কি করে? ঐশ্বর্য তরিতে এগিয়ে এসে উৎসাহের কোমর টেনে জড়িয়ে ধরে। ইউ আর মাই অবসেশন মাই লাভ, আই নো এভরিথিং। উৎসাহ ঐশ্বর্যের দিকে তাকিয়ে আছে পলক দৃষ্টিতে। ঐশ্বর্য তাকে নিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। কেক কাটো। ঐশ্বর্য কেকের পাশে থাকা ছুরিটা তুলে উৎসার হাতে দিল। কাপা হাতে তা নিল উৎসাহ। ক্যান্ডেলে ফু দিতে নিভিয়ে নিল। কেকটা কেটে প্রথম পিস ঐশ্বর্যের দিকে এগিয়ে দিল। ঐশ্বর্য অল্প একটু খেলো। এরপর উৎসাহকে খাইয়ে দিতে গিয়েও থেমে গেল। আবারও থেমে গেল। কেকের পিস নিজের মুখে পুরে এগিয়ে গেল। উৎসাহ চমকে গেল। ঐশ্বর্য একটু এগিয়ে যেতেই উৎসাহ বেঁকে যায়, কিন্তু ঐশ্বর্য কি সেগুলো দেখে? দেখার প্রয়োজন নেই তার। ঐশ্বর্যর কলার টেনে কাছাকাছি টেনে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। উৎসাহ ভারসাম্য বজায় রাখতে ঐশ্বর্যের গলা জড়িয়ে ধরে। মিনিট পাঁচেক পর নিজেই ছেড়ে দিল ঐশ্বর্য। তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচে ঘষে ঠোঁট মুছে নিল। উৎসাহ লম্বা লম্বা নিঃশ্বাস টানছে। অসভ্য রিক চৌধুরী, আমি নিঃশ্বাস। উৎসাহ আর চোখে তাকায় ঐশ্বর্যের দিকে।
ওকে, কাম উইথ মি। ঐশ্বর্য উৎসাকে নিয়ে টেন্টের ভেতরে গেল। ভেতরে গিয়ে বাইরের আলো সুইচ টিপে নিভিয়ে দেয় এবং আরো একটি বাটন টিপতে স্নো হোয়াইট পড়তে লাগে। গিভ মি ইউর হ্যান্ড। উৎসাহ আতকে উঠে। কি? হাত দাও। উৎসাহ হাত এগিয়ে দিতেই ঐশ্বর্য বক্স থেকে একটা ডায়মন্ডের রিং বের করে উৎসাহ রিং ফিঙ্গারে পরিয়ে দিল। ঠোঁট নিচে করে সেখানটায় ছুঁয়ে দেয়, শব্দ করে চুমু খেলো। এটা যেমন? ঐশ্বর্য বাঁকা হাসলো। উৎসাহ চুলগুলো কানের পিঠে গুজে অস্ফুট স্বরে বলল, তুমি আছো তাই। উৎসাহ ভ্রু কুচকে শুধোয়। আমি আমি থাকলে কি? Your eyes, your lips, your cheeks, your neck, your... চুপ। ঐশ্বর্য শেষের কথাটা শেষ করতে দিল না। উৎসাহ মুখ চেপে ধরে তার কপাল ভাঁজ করে বলে ওঠে, অসভ্য রিক চৌধুরী সবসময় এগুলো নিয়ে ভাবেন। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। ভাবিনি না, দেখি। উৎসার চোখ দুটো বড় হয়ে গেল। কি? ঐশ্বর্যর গলা জড়িয়ে নিজের কাছাকাছি এনে কানে গাল ঘষে। Everything about you drives me crazy, Rose. উৎসাহ পাশের কুশন দিয়ে ঐশ্বর্যের বাহুতে মারে। অসভ্য অসভ্য। হ্যাঁ অনেক। আজকে যদি আরো বেশি অসভ্য হই তাহলে? এগুলো সব তোমার বার্থডে গিফট। উৎসাহ আশ্চর্যের ন্যায় তাকিয়ে আছে সামনের বক্সগুলোর দিকে। কিছুক্ষণ আগে ঐশ্বর্য তাকে এতগুলো গিফট বক্স দিয়েছে, সেগুলোর খোলা মাত্রই চমকে উঠে সে। ভেতরে প্রত্যেকটা জিনিস ডায়মন্ডের ইয়ার রিং, নেকলেস, ব্রেসলেট, ওয়াচ, আরো অনেক কিছু। আর একটা বক্স খুলে দেখলো তার ভেতরে একটা ছোট্ট কাচের তৈরি মুন, যার ভেতরে একজোড়া প্রেমিক যুগল একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা বেশ লেগেছে উৎসার কাছে। একে একে সব বক্স খুলে ফেললো উৎসাহ। ভেতরে অনেকগুলো ছবি আছে উৎসার, সাথে অ্যালবাম, ডলস হাউস। ঐশ্বর্য হাত বাড়ি আরো একটা বক্স দিল। এটা খুলতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো তার। বক্স খুলতে বেরিয়ে এলো লাল গোলাপ। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। উফ, স্মাইল। উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। আপনার মাথার সবগুলো তার ছিঁড়ে গেছে, এখন বুঝলাম। ঐশ্বর্য তাকিয়ে আছে নির্নিমেষ দৃষ্টি তার উৎসার ঠোঁটের দিকে। উৎসার হাস্যোজ্জ্বল মুখশ্রী থেমে গেল। ঐশ্বর্যের তাকানো দেখে ভ্রু উঁচিয়ে শুধায়, কি? ঐশ্বর্য এগিয়ে এসে উৎসাকে টেনে তার কোলে বসালো। উৎসার অস্বস্তি বাড়ে। এভাবে কোলে বসতে কেমন লজ্জা লাগে তার। নেশা ধরে যাচ্ছে। উৎসাহ নতমস্তকে বসে রইল। ঐশ্বর্য একটু কাছাকাছি টেনে উৎসার ঠোঁট কামড় বসায়। উৎসাহ সরতে নিলে ঐশ্বর্যের হাতের বাঁধনে আটকা পড়ে। ঐশ্বর্য কন্ট্রোললেস হলো। কিছুটা উন্মাদ দেখা গেল ঐশ্বর্যের আচরণে। উৎসাহ ভড়কে যায়। ঐশ্বর্য প্লিজ প্লিজ থামুন। ঐশ্বর্য ঘাট থেকে মুখ তুলে তাকায় উৎসার স্নিগ্ধ মুখশ্রীর পানে। হোয়াট হ্যাপেন্ড? বেবি আই লাভ ইউ। তো তাহলে এখন প্রবলেম কোথায়? দেখুন, আমাদের বিয়ের কথা তো কেউ জানে না, তাই না? কে বললো? কে আর জিসান? ওরা তো সবাই জানে। আপনার আমার ফ্যামিলি ওরা তো জানে না। দেখুন, এইভাবে লুকিয়ে সবকিছু আমি চাই না। আপনি... ঐশ্বর্য উঠে বসলো। উৎসাহ ঠিক বুঝলো না ঐশ্বর্য কি রেগে গিয়েছে। প্লিজ আপনি আমার কথাটা... জাস্ট আ মিনিট। ঐশ্বর্য টেন্ট থেকে বের হলো। উৎসাহ নত মস্তকে বসে রইল সেইভাবে। কেন জানি তার মনে হচ্ছে ঐশ্বর্য তার উপর রেগে আছে। মিনিট 10 পর ভেতরে এলো ঐশ্বর্য। উৎসাহ স্বস্তির নিঃশ্বাস ফেললো। আপনি কি রেগে গেলেন? নো ওয়ে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ঐশ্বর্য হাত টেনে তাকে বুকে নিল। আর ইউ ওকে? উৎসাহ ঐশ্বর্যের বুক লেপটে রইল কিয়ৎক্ষণ। আচ্ছা, এখন আমরা এখানে কেন? কলেজে যাওয়া হলো না? কাল এক্সাম তো। আমি ঘুমাবো তাই এখানে, আর কলেজে কাল থেকে যেও। উৎসাহ শুয়ে আছে। আচমকা মনে পড়ে গেল জিসান আর কেয়ার কথা। এই শুনুন, কেয়াপু আর জিসান ভাইয়া কোথায়? ওরা চলে গেছে। ছি, আপনি কেমন? ওদের কেন ডাকলেন না? কেকও খেলো না? ঐশ্বর্য নিজ স্টাইলে সিল্কি চুলগুলো ডান হাত দিয়ে ব্রাশ করে পিছনে ঠেলে দিল। উফ, বিকেলে সারপ্রাইজ আছে, তখন খাইয়ে দিও। তাহলে এখন কলেজে যাই। ঐশ্বর্য গম্ভীর মুখে বলে। ঐশ্বর্য উৎসাকে ঠেলে বেডে ফেলে দিল। নিজের সম্পূর্ণ ভার ছেলে দিল তার উপর। স্কার্ফ টেনে খুলে বুকে মাথা রাখে। উৎসাহ মৃদু কেঁপে উঠল। অসভ্য রিক চৌধুরী কখনো ভালো হবে না। ফ্লাইটে বসে আছে নিকি, মিহি আর রুদ্র। দুজনে পাড়ি জমিয়েছে জার্মানির উদ্দেশ্যে। তবে জার্নিটা সহজ ছিল না। তার জন্য আফসানার সঙ্গে কত রকম কথা কাটাকাটি হয়েছে শুধু তারাই জানে। উৎসার বার্থডে, সেই উপলক্ষে ওদের দেওয়া বেস্ট পার্টি হবে এটা। এই ব্যাপারে শুধু ঐশ্বর্য ছাড়া আর কেউই তেমন জানে না। আফসানা কখনো চায়নি নিকি আর রুদ্র ঐশ্বর্যের কাছাকাছি যাক। সেই নিয়ে শহীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে রীতিমতো। এমনকি আফসানা নিকিকে হুমকি দিয়েছে যদি ওরা জার্মানি যায় তাহলে তার মরা মুখ দেখবে। নিকি তো পাত্তাই দিল না। সে একটু জানে তার মায়ের সৎসাহস নেই যে সুইসাইড করে নেবে।
আফসারা নিজেও এটা করবে না কখনো। এত তাড়াতাড়ি মরার শখ নেই ওনার। জার্মানির সন্ধ্যা বেশ মনোমুগ্ধকর এবং বৈচিত্র্যময়। মানুষের ভিড় যেন এই সন্ধ্যাকে আরো ভয়ঙ্কর করে তোলে। এখানে শহর এবং গ্রামের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। শহরাঞ্চলের সন্ধ্যায় রাস্তাগুলি আলোয় ঝলমল করে। বার্লিন, মিউনিক, ফ্রাঙ্কফুটের মতো শহরগুলিতে ক্যাফে, বার এবং রেস্তোরাঁগুলোতে মানুষের ভিড় থাকে। স্থানীয় এবং পর্যটকরা মিলে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে তোলে। সাথে পার্টি তো আছে। ঠিক সন্ধ্যা থেকে যুবক যুবতী সবাই মিলে আনন্দের সাথে বের হয় বাড়ি থেকে। কেউ বা ফ্যামিলির সঙ্গে বড় বড় 5 স্টার ক্যাফেতে উৎসার বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। উৎসার কাছে এগুলো অজানা। সে শুধু জানে ঐশ্বর্য বলেছে বিকেলে সারপ্রাইজ। অবশ্য তার মুখটা কেমন ভারী হয়ে আছে। তারও একটা কারণ আছে। ঐশ্বর্য তাকে নিজের সাথে করে নিয়ে গেল না। দীর্ঘ 2 ঘন্টা ঐশ্বর্য উৎসাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। উৎসা একটু সময়ের জন্য নড়তে পারেনি। যখন তার ঘুম ভাঙলো কেমন অদ্ভুত বিহেভ করতে শুরু করে। ড্রাইভ করে উৎসাকে হোস্টেলে ছেড়ে যায়। তাতেই মন ভারী হয় উৎসার। বিকেলে বিছানায় শুয়ে শুয়ে ঝিমোচ্ছে উৎসা। আকস্মিক কেউ পিছন থেকে চিৎকার করে বলে ওঠে, সারপ্রাইজ! উৎসা তরিতে পিছনে ফিরে তাকালো। রুদ্র, নিকি মিহিকে দেখে চমকে গেল। ভাইয়া, আপু, তোমরা? নিকি এসে জাপড়ে ধরে উৎসাকে। ইয়েস। মিহিও হাসজ্জ্বল মুখশ্রী নিয়ে এগিয়ে এলো। কেমন লাগলো সারপ্রাইজ? রুদ্রের কথায় কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না উৎসা। আমি কি বলবো? হ্যাপি বার্থডে সিস্টার। মিহি আলতো করে উৎসার কপালে চুমু খেলো। এই জন্মদিন তার জন্য খুবই স্পেশাল হয়ে উঠেছে। এত বড় সারপ্রাইজ পাবে সত্যি ভাবেনি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আনন্দ উল্লাসে সবাই। আরো একবার কেক কেটেছে উৎসা। সফট মিউজিক টোন বাজছে। সবাই কাপল ডান্স করছে। ঐশ্বর্য এগিয়ে এসে উৎসার দিকে হাত বাড়িয়ে দিল। উৎসা ফ্যাল করে তাকিয়ে আছে। নিকি জোরপূর্বক উৎসার হাত টেনে ঐশ্বর্যের হাতে দিল। রুদ্র যেন তেলে বেগুনে জ্বলে উঠল। জোরপূর্বক এগিয়ে গিয়ে কেয়ার হাত টেনে ধরে। অতঃপর 3টে জুড়ি একে অপরের সঙ্গে তাল মিলিয়ে নেচে ওঠে। কিছুক্ষণের মধ্যেই সবার চোখের আড়ালে উৎসাকে টেনে নিয়ে গেল ঐশ্বর্য। উৎসা আশ্চর্য হলো। কি হয়েছে? আপনি? উৎসাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে অনবরত ঠোঁটে একের পর এক চুমু খায় ঐশ্বর্য। ইস, কি করছেন? ছাড়ুন প্লিজ। ঐশ্বর্য কবে শুনেছে কার কথা? ডোন্ট ডিস্টার্ব মি অ্যাগেইন। ঐশ্বর্য পাগলাটে হয়ে উঠেছে। উৎসা ঐশ্বর্যকে থামাতে পারছে না। ঐশ্বর্যের বেসামাল স্পর্শগুলোতে কেমন বেঁকে যাচ্ছে উৎসা। ভোর 5:30 ছুঁই ছুঁই। বেঘরে ঘুমোচ্ছে সবাই। চৌধুরী প্যালেসে নেমে এসেছে পিনপতন নীরবতা। পেটের কাছে কিছুটা শীতলতা অনুভব করে উৎসা। গভীর ঘুম ছুটে গেল মুহূর্তে। একজোড়া চোখ দেখতে পেল সে। মানুষটি তার বড্ড চেনা। উৎসা হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিল। এতটা উন্মাদ কেন? ঐশ্বর্য পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে কন্ট্রোললেস হচ্ছে সে। এমনিতেই তার পুরো দেহে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। ঐশ্বর্য উৎসাকে বেড থেকে নামিয়ে পাশ থেকে চাদর নিয়ে গায়ে জড়িয়ে পাজাকোলো করে ছাদের দিকে এগোতে লাগলো। আমি যেতে পারবো। টুডে ইউ আর দ্য প্রিন্সেস। আর পরের দিনগুলো? উৎসা ভ্রু কুচকিয়ে শুধায়। ঐশ্বর্য শুধু দুষ্টু হাসে। পরের দিনগুলো রানী? ঢংবাজ। সিরিয়াসলি? আই নো। উৎসার কথায় শব্দ করে হেসে উঠল ঐশ্বর্য। ছাদে নিয়ে গিয়ে রেলিং এর কাছে দাঁড় করালো তাকে। লুক, দ্য মুনলাইট নাইট। উৎসা আকাশের দিকে তাকায়। চাঁদ উঠেছে। অসম্ভব সুন্দর দেখতে। ঐশ্বর্য এসে উৎসাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানটায় বাইট করলো। বেবি, ডু ইউ লাইক দ্যাট? এরকম জ্যোৎস্না রাত অসম্ভব ভালো লাগে আমার। আই নো। কি করে? ঐশ্বর্য আরো একবার বাইট করলো। আই নো ইউর এভরিথিং বেবি। উৎসা সরে গেল। আমি বাচ্চা না। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে। ঐশ্বর্য চোখ টিপে। উৎসার কান দুটো রীতিমতো গরম হয়ে ওঠে। আপনার কথাবার্তা লাগাম নেই। উফ, অসভ্যরি চৌধুরী। আমি কাছে আসবেন না। ঐশ্বর্য আরো দ্বিগুণ গতিতে এগিয়ে এলো। ছোবেন না আমার, ডোন্ট টাচ। যেটা করতে মানা করবে তা আমি পূর্ণ জোশের সাথে করব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট আই এম সেইং? উৎসাহ ছিটকে সরে গেল। অসভ্যরি চৌধুরী। ঐশ্বর্য এগিয়ে আসতে নিলে উৎসাহ দৌড় দিল। রেড রোজ, স্টপ দেয়ার। আমি হলে কিন্তু খবর আছে। উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। আগে ধরে তো দেখান। দরজার কাছে দাঁড়িয়ে এগুলো দেখে বেহুশ হওয়ার উপক্রম নিকি। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। এটা কি হচ্ছে? এক্সাম শুরু হয়েছে উৎসাহ। সেও জোর কদমে পড়াশোনা করছে। এদিকে অনেকদিন পর বাড়ি থেকে বের হয়েছে মিহি। প্রায় সবার সঙ্গে ঘুরতে বের হয় সে। জার্মানির মনোমুগ্ধকর দৃশ্য এবং অনেকগুলো সুন্দর জায়গা ঘুরে এসেছে এ পর্যন্ত।
সকালবেলা 9:30 ছুঁই মিহি আর নিকি মিলে ব্রেকফাস্ট রেডি করছে। ঐশ্বর্যকে দিয়ে নিকি বলেছে মিস মুনাকে আসতে মানা করে দিতে, ওনার কিছুদিন ছুটির প্রয়োজন। ওরা যখন আছে তাহলে কিছুদিন ওরা এসবটা করে নিতে পারবে। ঐশ্বর্য চায় না তার বোনেরা এসব করুক, সে না করেছিল, কিন্তু নিকি জোর করেছে। ফলস্বরূপ ঐশ্বর্য মিস মুনাকে 10-15 দিন আসতে না করেছেন। ব্রেকফাস্ট রেডি করে টেবিলে দিয়ে দিয়েছে নিকি। মিহি কিচেনে আছে। নিকি সবকিছু রেখে উৎসার রুমে গেল। উৎসাহ একবার ডাক দিতে উৎসাহ এসে দরজা খুলে দিল। হ্যাঁ আপু বলো। নিকি উৎসার এলোমেলো অবস্থা দেখে হতাশ হলো। মেয়েটা যে হারে পরিশ্রম করছে তাতে অসুস্থ হয়ে পড়বে কিছুদিনেই। কি এসব? এত পড়তে হবে না, চল নিচে। উৎসাহ ধীর পায়ে নিচে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখ পড়ল সামনের দিকে। অফিস গেট আপে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। উৎসাহ চোখ সরিয়ে নিল। ইদানিং তার জানি কেমন লাগে ঐশ্বর্যের দিকে তাকালে। উৎসাহ নিচে যেতে কলিং বেল বেজে উঠল। নিকি যেতে চাইল, তৎক্ষণাৎ উৎসাহ বলে ওঠে আমি যাচ্ছি। উৎসাহ গিয়ে মেন ডোর খুলে দিতে জিসান আর কেয়া নজরে এলো। হাই কিউট গার্ল। হাই আপু, ভাইয়া এসো। দুজনে ভেতরে যেতেই ঐশ্বর্য আর জিসান ম্যানলি হাক করলো। সেই মুহূর্তে রুদ্র নিচে আসে। কেয়াকে দেখে চোখ দুটো ছোট ছোট করে নিল। কেয়া রীতিমতো মুখ বাঁকিয়ে নিকির দিকে এগিয়ে গেল। নিকি জিসানকে রাগানোর জন্য বলে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।